ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদেরকে আজকে আমি পড়াবো চেঞ্জিং সেন্টেন্স। যে সেন্টেন্সগুলোর মাধ্যমে পজিটিভ প্যাসিভ থাকবে, অ্যাক্টিভ ভয়েস থাকবে এবং অ্যাফার্মেটিভ, নেগেটিভ থাকবে, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, সব ধরনের সেন্টেন্সের যে চেঞ্জ আছে, ইন্টারচেঞ্জ আছে, সেগুলো তোমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে পারবে। তাহলে তোমাদের ইংলিশ গ্রামারে ভীতি দূর হবে এবং তোমরা একটা ভালো দক্ষর তোমরা পাবে। তো আজকে আমি চেঞ্জিং সেন্টেন্স নিচ্ছি। দেখো তোমরা, প্রথম সেন্টেন্স, truthfulness is a great virtue. Number one, truthfulness is the great virtue. Truthfulness is the great virtue. এটা করতে হবে আমাদের ইন্টারোগেটিভ। তাহলে এই ইন্টারোগেটিভ যখন আমরা করব তখন আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এই সেন্টেন্সে যদি কোনো বিভাগ থাকে সেই বিভাগটাকে আমরা সামনে আনবো এবং এই সেন্টেন্স যদি পজিটিভ সেন্টেন্স হয় তাহলে একটা নেগেটিভ শব্দ আমরা ব্যবহার করব, যাতে এটার অর্থ ইন্টারোগেটিভ করতে গিয়ে এটার অর্থ যাতে চেঞ্জ হয়ে না যায়। তাহলে রিজন আমরা এখানে ভার্বটাকে খুঁজে বের করবো। ইজ, যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যে বিভাগগুলো না থাকে, অন্য কোনো অক্সিলারি ভার্ব থাকে সেটাও দিতে পারবো। অথবা যদি অ্যাকশন ভার্ব হয় তখন আমরা ডু, ডাজ, ডিডকে ইউজ করবো। তাহলে এখানে আমাদের সহজ হয়ে গেছে, এখানে আমাদের বিভাগ আছে সেজন্য, এবং সেন্টেন্স হচ্ছে পজিটিভ সেন্টেন্স, সেজন্য একটা নেগেটিভ শব্দ আমরা ইউজ করবো। রিজন, ট্রুথফুলনেস, is not truthfulness a great virtue? Is not truthfulness a great virtue? Okay. Number 2. দেখি আমরা, we should always speak the truth. এটাকে আমাদের করতে হবে নেগেটিভ। we should always speak the truth. we should always speak the truth. এটা আমাদের করতে হবে নেগেটিভ সেন্টেন্স। তাহলে এই নেগেটিভ সেন্টেন্স করতে গিয়ে আমাদের কিন্তু অর্থ চেঞ্জ করে ফেললে হবে না। আমাদেরকে নেগেটিভ সেন্টেন্সটা করতে হবে যাতে আমাদের অর্থ ঠিক থাকে এবং এভাবে আমরা ট্রান্সফরমেশন করতে পারবো। তাহলে উই শুড অলওয়েজ, এই সব কিছু ঠিক থাকবে উই শুড পর্যন্ত, শুধু অলওয়েজের জায়গায় আমরা লিখবো উই শুড নেভার টেল এ লাই। স্পিক দ্য ট্রুথের পরিবর্তে লিখতে হবে টেল এ লাই। উই শুড নেভার টেল এ লাই। তাহলে উই শুড নেভার টেল এ লাই। উই শুড নেভার টেল এ লাই। এই নেভার শব্দটা দিয়ে আমাদের সম্পূর্ণ অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে এটা নেগেটিভ হয়ে গেল। এই শব্দটা আমরা চেঞ্জ করে দিলাম এবং স্পিক দ্য ট্রুথের পরিবর্তে টেল এ লাই। তাহলে আমাদের সবসময় সত্য কথা বলা উচিত, আমাদের কখনো মিথ্যা বলা উচিত নয়। তাহলে এইভাবে আমরা অর্থ চেঞ্জ না করে আমরা এটাকে পরিবর্তন করলাম। আচ্ছা, এরপরে আসো নাম্বার 3। নাম্বার 3, who doesn't respect a truthful person? Who doesn't respect
respect a who doesn't respect a truthful person. Who doesn't respect a truthful person. এটাকে আমাদের করতে হবে affirmative. তাহলে তোমরা জানো অ্যাফার্মেটিভ করতে হলে যখন আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে হু থাকবে, তখন আমরা কি ইউজ করব? হু ডাজন্ট রেসপেক্ট এ ট্রুথফুল পারসন, অ্যাফার্মেটিভ। এটাকে যখন আমরা এটাকে অ্যাফার্মেটিভ যখন আমরা করব, এভরিওয়ান বা এভরিবডি রেসপেক্টস এ ট্রুথফুল পারসন। এভরিওয়ান, everybody রেসপেক্টস হবে, কারণ এভরির জন্য এভরি হচ্ছে সিঙ্গুলার, এটার জন্য এস যোগ হবে। রেসপেক্টস এ ট্রুথফুল পারসন। ওকে, তাহলে বুঝতে পারছো হু দিয়ে থাকবে, এবং যদি এরকম থাকে এভরিবডি রেসপেক্টস দ্য ট্রুথফুল পারসন, এটাকে যখন তোমাদেরকে ইন্টারোগেটিভ করতে বলা হবে তখন তোমরা ঠিক একই কাজ করবে, হু আনবে, হু দিয়ে হু ডাজন্ট রেসপেক্ট আ ট্রুথফুল পারসন। ওকে, নাম্বার 4 এ আসো। নোবডি বিলিভস এ লায়ার। ঠিক এটা একই রকম, nobody believes a liar। এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ যখন আমরা করব, আমরা হু আনবো, হু। এটাকে যখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব, তখন যখন হু আনবো, এবং হু এর পরে কিন্তু তোমরা চিন্তা করে দেখো পজিটিভ আনবে না, এটাকে নেগেটিভ শব্দ ব্যবহার করার প্রয়োজন আছে কিনা। তোমরা অবশ্যই খাতায় লিখে রাখো আমি যে গুলো করাচ্ছি। Who believes a liar? Nobody believes a liar। দেখ আমরা ওই আগের নিয়মে who believes a liar এভাবে করতে পারবে। আরো একভাবে করা যাবে, does anybody believe a liar? এখানে ডাজ আছে, এর জন্য এখানে এস বা ইয়েস যুক্ত হলো না। তাহলে এই দুইভাবে আমরা করতে পারবো, নোবডি বিলিভস এ লায়ার, হু বিলিভস এ লায়ার, অথবা ডাজ এনিবডি বিলিভ এ লায়ার। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এরপর আরেকটা সেন্টেন্সে চলে যাই, নাম্বার 5। Number 5, we must avoid telling lies. Number 5, we must avoid telling lies। এটা আমাদের করতে হবে নেগেটিভ। we must avoid telling lies। এখানে এর হবে telling lies, we must avoid telling lies। তাহলে মাস্ট থাকলে আমরা যে শব্দটা ইউজ করব মনে আছে নিশ্চয়ই, ক্যান নট, বাট অথবা ক্যান নট,
হেল্পের পরে যে ভার্বটা আছে আইএনজি হবে। তাহলে উই ক্যান নট বাট অ্যাভয়েড, তাহলে এই অ্যাভয়েড টেলিং লাইস। উই ক্যান নট বাট মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট ইউজ করব, অথবা আমরা ক্যান নট হেল্প ইউজ করতে পারি। ক্যান নট হেল্প, হেল্প করে তখন হবে আমাদেরকে অ্যাভয়েডিং। অ্যাভয়েডিং এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে। ক্যান নট হেল্প দিলে হেল্পের পরে ভার্বটা আইএনজি হবে। তাহলে উই মাস্ট অ্যাভয়েড টেলিং লাইস, উই ক্যান নট বাট অ্যাভয়েড টেলিং লাইস, উই ক্যান নট হেল্প অ্যাভয়েডিং টেলিং লাইস। আচ্ছা, তাহলে আমরা 5টা সেন্টেন্স আমি করলাম আজকে। তো তোমাদের আজকে চেঞ্জিং সেন্টেন্সের 5টা টার্মস আমি করিয়েছি। এর পরবর্তীতে আজকের ক্লাসে আমি জানি যে তোমাদের অনেক বেশি ধৈর্য থাকে না ভিডিওতে দেখার, এবং তোমরা অনেক সময় পুরোটা দেখো না। তোমরা কি করো, তাড়াহুড়া করে দেখে কোনো রকমের টিচারকে দেখে আমার যেটা মনে হয় তোমরা নাম রোল নাম্বার সেকশন লিখে চলে যাও। তোমরা অবশ্যই ভিডিও দেখবে, এবং এই কারণে আমি ভিডিও সাইজটা একটু ছোট করে নিলাম। তোমরা ভিডিও দেখবে, ভিডিও দেখার সাথে সাথে আমি যে এক্সারসাইজগুলো দিচ্ছি এগুলোর মতো অন্য যে কোনো সেন্টেন্স এগুলো তোমরা এক্সারসাইজ করে নিয়ে রাখবে। এই কারণে আমি, তোমরা সবাই খাতা খুলে রাখো, আমি এখন কিছু হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা নাম রোল নাম্বারের পাশাপাশি খাতায় তুলে ছবি তুলে আমাকে লিখে পাঠাবে। আমি পরে কমেন্ট বক্সে তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দিব। আচ্ছা, তাহলে তোমাদের SW হিসেবে এগুলো থাকবে। নাম্বার 1 আমি অন্য সেন্টেন্স দিচ্ছি কিন্তু এর সাথে মিল থাকবে। He can he can do it। এটা আমরা করব, এটা করব নেগেটিভ। নাম্বার 2 his answers was right। এটা আমি নেগেটিভ দিচ্ছি। নাম্বার 3 there is no mother but loves her child। এটা হবে অ্যাফার্মেটিভ। নাম্বার 4 we cannot but avoid our teachers advice। এটা করবে তোমরা অ্যাফার্মেটিভ। তাহলে এই 4টা সেন্টেন্স দিলাম, শুধুমাত্র 4টা সেন্টেন্স তোমরা হোমওয়ার্ক করে খাতায় ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দিবে। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা সবাই খাতায় লিখে রাখো, খাতা নিয়ে সামনে বসে লিখে রাখো, এবং লিখে এখনই আমার কাছে পাঠিয়ে দাও। তাহলে সবাই ভালো থাকবে, বাসায় থাকবে, নিয়মিত পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে।